আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পূর্বে জিনদের সৃষ্টি করেছিলেন। এই পৃথিবীতে জিনেরা বসবাস করত। কারা বসবাস করত? জিনেরা বসবাস করত। কিন্তু জিনেরা অনেক বেশি ফিতনা ফাসাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি, রাহাজানি, রক্তপাত ঘটাতো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির পরিকল্পনা করলেন এবং ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বলল, আপনি কি আবারও এমন জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন যারা পৃথিবীতে আবার ফিতনা করবে? তখন আল্লাহ বললেন যে না, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, না, আমি যা জানি তোমরা তা জানো না। তখন ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করলো। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 হাত লম্বা করে মাটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং সেখানে রূহ দিলেন। অতঃপর তাকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিলেন। আজকে আমরা যা কিছু দেখতে পাই, বিমান, হেলিকপ্টার, মোবাইল, কম্পিউটার, গাড়ি, সাইকেল, মোটরসাইকেল, যা কিছু আমরা আজকে দেখতে পাই, এই সব কিছুর জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে দিয়েছিল। অতঃপর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করা হলো, তোমরা এগুলোর নাম বলো। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তার বেশি কিছু জানি না। অতঃপর আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, আদম আলাইহিস সালামকে আগে থেকেই শিখানো ছিল, তিনি সবগুলো বলে দিল। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদমকে সিজদা করো। সকল ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করলো, কিন্তু ইবলিস শয়তান সে সিজদা করলো না, সে অহংকার বশত সিজদা করলো না। আর সে যুক্তি পেশ করলো, আমি শয়তান, আমি আগুনের তৈরি, আগুন সাধারণত উপরের দিকে ওঠে, আদম হচ্ছে মাটির তৈরি, মাটি নিচের দিকে যায়, তাহলে আমি আগুনের তৈরি ইবলিস হয়ে কেন মাটির তৈরিকে সিজদা করব? অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে অভিশপ্ত করে দিল। এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিলেন। অতঃপর যখন তার ভিতরে নিঃসঙ্গতা, জান্নাতের ভিতরে একা একা লাগলো, তখন তার বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দিলেন। অতঃপর আদম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, একটি নিষিদ্ধ গাছের নিকটেও যাওয়ার জন্য নিষেধ করে দিলেন, এই গাছের ধারে কাছেও যাও না। কিন্তু আদম আলাইহিস সালাম সেই শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে সেই গাছের নিকটে গেল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে আসমান থেকে নামিয়ে দিল, আদম আলাইহিস সালামকেও জান্নাত থেকে নামিয়ে দিল এবং বলে দিল, শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু এবং শয়তান আমাদেরকে যেন পথভ্রষ্ট করতে পারে, শয়তান আমাদের শত্রুতা করার জন্য, শয়তান আমাদের অন্তরের ভিতরে প্ররোচনা দিতে পারবে, এই ক্ষমতা শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। আমাদের মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। এজন্য আমরা যা কিছু মনে করি, যা মন চায়, সবই আমার মনে চায় না, অনেক কিছু শয়তান মনে করায়। কে মনে করায়? শয়তান। এজন্য যখন যা মন চাবে তাই করা যাবে না। পিতামাতা কিছু বললে, আব্বু আম্মু কথা বললে, সেগুলো আমাদের শুনতে হবে। আজান হয়েছে, আমাদেরকে নামাজ পড়তে হবে, কিন্তু শয়তান বলবে যে না, নামাজ পড়ো না, খেলা করো। যদি তুমি খেলা করো তাহলে শয়তানের প্ররোচনায় পড়ে গেলে পিতামাতা একটা কথা বলবে, শয়তান বলবে এই কথা শুনো না। যখন শয়তানের কথা শুনবা, মনের কথা শুনবা, তখন তুমি শয়তানের প্ররোচনায় পড়ে যাবা, তুমি পাপী হয়ে যাবা। এজন্য আমরা সবসময় মনের কথাকে প্রাধান্য না দিয়ে আমাদেরকে প্রাধান্য দিতে হবে কুরআনুল কারীম এবং সহিহ হাদিসের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা এই শয়তান থেকে বাঁচতে পারি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, তাদের মাঝখানে আসমানি কিতাব দিয়েছেন, যেন আমরা পথভ্রষ্টতা থেকে বেঁচে থাকতে পারি, সৎ পথে চলতে পারি। এজন্য আমাদেরকে মন মতো না চলে কুরআন এবং হাদিস মতো চলতে হবে, তাহলে আমরা সফলতা অর্জন করব। আর যদি কখনো আমরা ভুল করে ফেলি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, বলতে হবে, আল্লাহ আমি তো বুঝি নাই, আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো। যেভাবে আদম আলাইহিস সালাম ভুল করার পরে তাকে পৃথিবীতে প্রেরণ করার পরে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার ক্ষমা চাইছেন। ক্ষমা চাইতে চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
তাহলে এই ঘটনা থেকে আমরা কি জানতে পারলাম? যে শয়তান হচ্ছে আমাদের শত্রু, শয়তানের কথা শোনা যাবে না, শয়তানের পথে চলা যাবে না। আর যদি কখনো আমরা ভুলবশত কোনো গুনাহের কাজ, পাপের কাজ করে ফেলি, তাহলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই ক্ষমা চাইতে হবে।